আসসালামু আলাইকুম। বিএনপি সরকার কিছু কাজ ভালো করতেছে, কিন্তু খারাপটা করতেছে বেশি। খারাপটা বেশি কেমন? সেটা হচ্ছে তেলের দাম যেদিন থেকে বেড়ে গেল, তারপর দিন থেকে তেলের কোনো ক্রাইসিস নাই। তাহলে একটা মাস মানুষকে কেন কষ্ট দিচ্ছিলেন? আপনারা এটাও বলছেন যে জামাত শিবির কৃত্রিম সংকট তৈরি করছে। 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 5 কিলোমিটার, 5 মাইল লাইন ধরে তারা থেকে মিডিয়াতে এসে বলে তারা কৃত্রিম। সবাই কি কৃত্রিম? মানে আমরা কি রোবট? আমাদের তাই মনে হয় আপনাদের? মানে আমরা রোবট না? আমাদের কোনো ফিলিংস নাই, আমাদের কোনো অনুভূতি নাই, আমাদের কোনো আবেগ নাই? তাহলে এই এই রোবট দিয়েই জুলাই হইতো। সামনে হবে, সমস্যা নাই, সামনে আবারও হবে, দেখবেন। ভাই, আপনাদের শত্রু না, সতর্ক করতেছি। সতর্ক করতেছি এই সেন্সে যে বলতেছি আপনাদেরকে, সম্মান করে বলতেছি যে যদি পারেন, মানে আপনাদেরকে মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে, হ্যাঁ আপনারা কিছু না কিছু ভোট তো পাইছেন, আপনাদেরকে মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে ভোট দিছিল, মানুষের সেই আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন করেন। আর না হলে এইভাবে কিন্তু কোনো কোনো সরকার লং লাস্টিং করতে পারে না। বিএনপির 100 দিন চলে গেছে, মানে 3 মাসের উপরে হয়েছে আপনারা সরকার গঠন করছেন। তো ওই যে সবাই বলে যে আম পাকতেও সময় দিতে হয় গাছে, তার আগে যদি পেরে খান তাহলে টকই লাগবে। তাই কিছু বলি নাই, হয়তোবা অনেকে ভুলও বুঝছেন আমাকে। আমি ন্যায়ের পথে থাকবো। কোন দল, কোন ব্যক্তি, কে কি, আমি জানি না। আমি ন্যায়ের পথে থাকবো, আমি ন্যায়ের পথে আসি। সেটা অনেক আগে থেকেই, অনেক ছোটবেলা থেকেই, যখন এই যে এইসব সোশ্যাল মিডিয়ার জন্ম হয় নাই তার আগে থেকেই। ম্যানেজারের চেয়ারে 3বার লাথি মেরে চাকরি ছেড়ে দিয়ে চলে আসছি। ভাবতে পারবেন? জাস্ট সৎ থাকার জন্য। অসৎ কাজ করতে বলছে তাই চলে আসছি। তো এগুলো আসলে অহংকার করার জন্য বলতেছি না, কাউকে শোনানোর জন্য বলতেছি না। দুই একটা এক্সাম্পল টানতে গিয়ে দুই একটা কথা মুখ দিয়ে চলে আসে, তাই বলতেছি। খুব কষ্ট লাগে যখন দেখি যে দেশের মানুষ খুব কষ্ট করতেছে। নানি দাদির মতো বয়সের মানুষ রাস্তায় বসে ভিক্ষা করতেছে, খাইতে পারতেছে না, রাস্তায় বসে মানুষ ভাত খাচ্ছে। রিক্সা চালক ভাই যারা আছে, ভ্যান চালক ভাই যারা আছে, যারা দিনমজুর, আপনি কি জানেন যে তারা রাস্তায় বসে ভাত খায়? তারেক রহমান 150 টাকা দামের দুপুরের খাবার খায়, সেটা প্রচার হয়, অথচ এগুলো প্রচার হয় না। তারেক রহমান সাহেব পায়ে হেঁটে অফিস যায়। গরিব মানুষের টিনের চাল দিয়ে, যে মনে করেন যে পলিথিন দিয়ে রাখছে, টিনের চালও নাই, পলিথিন দিয়ে রাখছে, ওইগুলো মিডিয়াতে আসে না। মানুষ ধান কাটতে পারতেছে না, যতটুকু ধান কেটে নিয়ে আসছে সেগুলো শিকড় শিকড় গজায় যাচ্ছে, শুকাইতে পারতেছে না, ওইগুলোর লোক মানে বলার কেউ নাই। এতগুলো বাচ্চা মারা যাচ্ছে, ওইভাবে আসতেছে না মিডিয়াতে। ভালো থাকবেন।